ও আল্লাহ, আল্লাহ তুমি দান দো। আল্লাহ আমরা রিচার্জ বাড়াইয়া ধরো আল্লাহ। সরকারের কাছে আমরা আবেদন, আমরা নিঃস্ব হয়ে গেছি, আপনার বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। কুলাউড়া উপজেলার বুকসময় ইউনিয়নের আকালকি হাওরের অন্তর্ভুক্ত মুক্তাদিপুর গ্রামের এই আকালকি হাওরের মাঝে আছি। আপনারা জানেন এই গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ডলের পানির কারণে আমাদের কুলাউড়া উপজেলার আকালকি হাওর এলাকা ভুক্ত পানির নিচে এখনো তলিয়ে রয়েছে। এখানে আপনাকে দেখে দিচ্ছিলাম, এখানে হাওরের এই পানির নিচে কিন্তু অনেকগুলো ধান কিন্তু এখনো পানির তলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। তো আমরা আসলে এখানে স্থানীয় যারা কৃষকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে কৃষকদের সাথে আমরা নৌকা ভ্রমণে আমরা আকালকি হাওরে অনেক জায়গায় গিয়ে দেখেছি, এখনো ধানগুলো কিন্তু সেই বুরু ধান ফসলটা এখনো পানির নিচে রয়েছে। অনেকেই আসলে বলেছেন ধান কাটছেন, কিন্তু অনেক ধান কিন্তু এখনো রয়ে গেছে পানির নিচে। আর সেই ধান কাটার জন্য তাদের মেশিনের প্রয়োজন ছিল, কিন্তু সেখানে মেশিনের ব্যবস্থা না থাকার কারণে সেই ধানগুলো আজকে পানির নিচে নষ্ট হচ্ছে এবং যে পরিমাণ শ্রমিক দিয়ে ধান কাটা হতো সেই পরিমাণ শ্রমিক এখানে পাওয়া যাচ্ছে না। অনেকে পানি থাকার কারণে ধান কাটতে না পারায় শ্রমিকরা কিন্তু 1000 টাকা দিয়েও তাদেরকে ধান কাটানো যাচ্ছে না। সেজন্য অনেক কষ্টে এবং আহাকারী অবস্থায় রয়েছেন এই কৃষকরা। বলতে গেলে কৃষকের স্বপ্ন এখন পানির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। অনেক কৃষকের সাথে কথা বলে আমরা নিজেদের আসলে অনেক কষ্ট লেগেছে। আমরা আসলে কুলাউড়া উপজেলার কৃষি কর্মকর্তা জসিমউদ্দিনের সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন এই কুলাউড়া উপজেলায় আকালকি হাওরের অন্তর্ভুক্ত 392 হেক্টর জায়গা এখনো পানির নিমজ্জিত ক্ষতিগ্রস্ত অবস্থা রয়েছে এবং তিনি এটা জানিয়েছেন যে তিনি এই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা স্থানীয় ইউপি মেম্বার এবং চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করা হচ্ছে। সেই তালিকাগুলো কর্মকর্তার সাথে তারা পাঠাবেন এবং সেই হিসাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সাহায্য সহায়তা করা যাবে। এবং স্থানীয় কৃষকরা বলেছেন তাদের যে কষ্টের কথাগুলো, এবং অনেক স্থানীয় কৃষকের যে মহিলারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু ধান শুকাতে কিন্তু রাস্তার দুপাশে মেইন রাস্তায় গাড়ি যানবাহনের মধ্যেও তারা ধানগুলো শুকাচ্ছে। অনেক ধানগুলো কাঁচা ধানগুলো রয়েছে যেগুলো শুকানো সম্ভব হচ্ছে না। অনেক ধানগুলো আমরা দেখেছি যে ধানের খ্যাং, যাতে ধানগুলো খ্যাং দিয়ে ধান নষ্ট হচ্ছে এবং যে মানে গরু মহিষ ছাগল রয়েছে সেই আমাদের গৃহপালিত পশুর খাবার কিন্তু যে ধানে যাকে নেড়া বলা হয় সেই নেড়াগুলো কিন্তু দেখে যে আওরের মাঝে এখনো পছন্দ ধরছে। সেই হিসাবে কিন্তু পশুর খাদ্য কিন্তু গোখাদ্যে কিন্তু সমস্যা হচ্ছে। অনেক পশুরা কিন্তু রাস্তার পাশে তাদেরকে রাখা হচ্ছে, খানের সংকট হচ্ছে। সেই হিসাবে আপনাদেরকে এটা দেখেছি এবং জানিয়েছি। তো আমরা আকালকি হাওর থেকে আমি হাসান আল মাহমুদ রাজু সরজমিন আপনাদেরকে সেই খবর দেখাতে দেখেছি। সরকারের কাছে আমরা আবেদন, আমরা নিঃস্ব হয়ে গেছি, আপনার বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। ও আল্লাহ, আল্লাহ তুমি দান দো। আল্লাহ আমরা রিচার্জ বাড়াইয়া ধরো আল্লাহ। ও আল্লাহ আমরা হানি তার মুরন ধরবা। ও আল্লাহ আমরা হাজার রাস্তা মিলাবা আল্লাহ, তুমি আমরা খাবার মালিক দেবা। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ। আরে দান তো দান মুড়ে গেলা রে, ও তো দান মুড়ে গেলা রে বা। আরে দান রে, কত কষ্টর ক্ষেত। খুব সময় দিনে ঠান্ডা ফেকর মাঝে রে আল্লাহ। আল্লাহ কত কষ্ট করলাম তুমি ও আল্লাহ, ও খালিকার মালিক, ও দয়ার আল্লাহ। গৃহস্থী ঋণদার করিয়া কিস্তি তুলিয়া আমরা সব করছি। এখন আমরা কি করি, বাচ্চা কাচ্চা হেবে বাঁচাই, আপনারা দয়া করুকা, বুঝছি আপনার খেয়াল করুকা। সরকারের কাছে আমরা আবেদন, আমরা নিঃস্ব হয়ে গেছি, আপনার বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। একেবারে সম্পূর্ণ হলতা আপনার ক্ষেত গৃহস্থী আপনার দায়িত্ব পাচ্ছি না, তুলা দাইলাম আবার রোজবান্ডি নাই, সব আপনার পানির মুড়ে গেছে কি। সরকার থেকে আপনারা সাহায্য করেন, বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো থাকে আপনারা করেন যান, সাহায্য করেন যান। অসহায় আমি বুঝি না, আমার আর কোনো উপায় নাই। আমি ওই ক্ষেত্রের উপরে আমার ফ্যামিলি চলে, আমার সবকিছু হইলো আমার ওই ক্ষেত্রের উপরে। আমার অনুরতা বাঁচাই নিল সমস্যা, কারণ আমি এই গৃহস্থী করতে গিয়ে 2 লক্ষ টাকা আমি লোন আনছি। লোন আনিয়া এই গৃহস্থী করছি, এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই। লোন কিভাবে মারমু আর আমার উঠা কিভাবে বাঁচাইমু আমার কোনো ব্যবস্থা নাই। তখন আপনারা
দেখো কে কিছু কোনো সহযোগিতা পাই আমি সুযোগ সুবিধা সরকার কাছে কারণ দাবি রইল কি আমার একটা আপনারা কিছু করতে পারেন করতা না না আমরা তো কোনো সহযোগিতা আমরা পাইছি না ইয়ে থেকে, কৃষি অফিস থেকে বা কোন ইয়ে থেকে। আমরা বড় কষ্ট করে ক্ষেত্রে হচ্ছে আমরা দেওয়ার সময় আমরা কোনো মেশিন পাইছি না, কোনো মেশিন পাইতাম তাহলে আমরা ধানটা দাওয়াইতে পারতাম না। কাটে তো আমার উঠার আর কোনো বুঝ ব্যবস্থা নাই, আমরা চলা একবারে অসহায় হয়ে গেলাম, আমরা আর কোনো বুঝ ব্যবস্থা নাই, আমরা ওখানে একবারে অসহায়, আমরা তো আর চলার কোনো বুঝ ব্যবস্থা নাই, আমরা একবারে অসহায় হয়ে গেছে। কারণ আমরা দাগ এটা দিয়ে সব পানি নিচ্ছে, প্রায় 20-25 কেয়ার লাগে আমার ক্ষেত, কিন্তু এক কাছে আমি দিতে পারছি না, কারণ আমার আর চলার কোনো বুঝ ব্যবস্থা নেই। কিতা কর্ম এখন আর আল্লাহর আল্লাহ। আমরা বাটি অঞ্চলে বহুত বড় ধান পানির নিচে গেছে গিয়া আমরা এখানেও প্রচুর জমি ধান পানির নিচে, সময় মতো আমরা লেবারও পাইছি না, আর সময় মতো ধান কাটার জন্য একটা মেশিনও পাইছি না। আমরা অনেক ঋণগ্রস্ত হইয়া আমরা অনেক ঋণ করিয়া কৃষি করছি, এখন আমরা সময় মতো ধান গুলা তুলতাম পারছি না। আমরা বহুত এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি। ধান যেগুলা আমরা কম বেশ কাটাইছি এগুলাও এখন শেষ, এগুলা আর বাঁচার মতো না, ধান জ্বালা আইছে। ধান যেগুলা কাটাইছি ধান রোদের লাগে শুকাইতে পারছি না। আমাদের এখানে যে ধানের অবস্থা পুরোটা ধান তলিয়ে গেছে এই পানির মোড়ে, আর যে কিছু ধান মানুষগুলা দাইছে এখন বর্তমানে যে মেঘ বৃষ্টির কারণে এই ধানগুলা যে শুকাইতে পারছে না, যে অনেকগুলা এই খেং গাইছে, প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। মানে আমি একজন না, এখানে আমাদের এলাকার প্রতিটি মানুষ একই অবস্থা সব। আমরা বাগানি লেবারকে 1000 টাকা রুজ দিয়েও লেবার পাই না, বিশেষ করে সবাই ঋণগ্রস্ত করে ক্ষেত গৃহস্থী করে। এই এক বছরে একটা ক্ষেত মাত্র বড় ক্ষেত, এই বড় ক্ষেতের উপরে নির্ভর করে অনেক দারিদ্র ফ্যামিলি। আমরা বাবা হল আমরা তো বড় অসুবিধার মধ্যে পড়ছি, পানি দান হাই দিছে, আমরা তো এখন বড় অসহায়, তিনটা করে ক্ষেত করছি, ধান হাইতে পারছি না, মানে মেশিনও নাই, খামলাও পাই না, আর ধান হানি মূল্য থেকে এখন আমরা খেলা চলতাম। আমরা সরকারের দাবি জানি আর আমরা কোনো সুবিধা করে আমরা একটু সহযোগিতা করুক। আমরা যদি এই কৃষকের যদি আমরা ক্ষেত গৃহস্থী করি না, এই আপনারাও দান পাইবেন কোথা থেকে? ধান পাইবা কোথা থেকে? এরপরে সময় মতো আমরা একটা মেশিনও পাইছি না, আমরা এলাকার সময় মতো একটা মেশিনও পাই না এলাকাত, অনেক কিবা কিছু ধান খাটাইয়া আনতে পারতাম। এক এক গিরেস মানের 15 কানি 10 কানি 5 কানি এইরকম যে যতটুকু ক্ষেত করছে। আর মানুষও এই সময় মতো এই মেঘ বৃষ্টির কারণে পানির কারণে মানুষও মিলাইল গেছে না, কোনো কিছু মিলাইল গেছে না। আর ধানটা অনেক গিরসমান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী চাই আর আমরা এই একটা আপনার একটা উপদেষ্টা দেওয়ার জন্য আর আমরা হেল্প করার জন্য আমরা আপনার কাছে বিনীত আহ্বান করি।